ঘরকে সুন্দর করতে চান, আপনি এই ঘরের মধ্যে বাস করবেন নাকি মাঝে মাঝে ঝাড়ু দিবেন? বলেন, ঘরটাতে ঝাড়ু দিবেন না? আপনি মাঝে মাঝে ঝাড়ু দিবেন, না হলে ময়লা জমে যাবে। আপনি যদি আল্লাহর ঘরে এসে নিজেকে আবেদ বানাতে চান, জান্নাতওয়ালা বানাতে চান, তাহলে মাঝে মাঝে আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার চরিত্রের মধ্যে কিছু ঝাড়ু দিতে হবে। কথা ঠিক আছে কিনা বলেন? কিছু ঝাড়ু দিতে হবে। যদি ময়লা জমে, ময়লাগুলি পরিষ্কার করতে হবে। সুতরাং এই সমাজের মধ্যে জুয়া মদের সাথে যারা জড়িত, তাদের সাথে আমাদের সম্পর্ক হবে না। আপনি যে শ্রেণীর মানুষের সাথে দুনিয়াতে চলেন, আপনি যদি মদখুরের সাথে চলেন, কাল হাসুরের দিন মদখুর যেখানে, আপনি আছেন সেখানে। অনেক সময় বলেন না আপনারা, নেতা আছে যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহর একটা স্লোগান আছে, দুনিয়াতে তুমি যার সাথে, আখিরাতে তুমি তার সাথে। দুনিয়াতে তোমার বন্ধু যদি বানিয়ে নাও মদখুর, দুনিয়াতে যদি তোমার সাথী বানিয়ে নাও মদখুর, দুনিয়াতে যদি জুয়াখুর তোমার সাথে চলে, তো জুয়াখুর তো জান্নাতে যাবে না। তো জুয়াখুর কিন্তু তোমারে ছাড়বে না। তুমি জান্নাতে যাওয়ার সময় জুয়াখুর বলবে, এই লোকটারে আমি চাই আল্লাহ, এই লোকটাকে আমি চাই, এই লোকটা কেন আমাকে বাধা দিল না? জুয়া খেলেছি আমি, মদ খেয়েছি, আমাকে কেন বাধা দিল না? নামাজে কাজে আসবে না, হজে কাজ আসবে না, দান সৎকাতে কাজে আসবে না, জুমার নামাজ আপনার কাজে আসবে না যদি আপনি প্রতিবাদ না করেন। কথা ঠিক আছে কিনা বলেন? আমরা মসজিদে শান্তি থাকি, বাইরে কি শান্তি আছি বলেন? আমি নিজের চোখে দেখেছি, রাতের বেলা অনেক সময় দেখা যায় 12টা 1টার সময় বাড়ি বিভিন্ন জায়গায় দেখি কেউ 2-3 জন রাস্তার মধ্যে বসে থাকে। রাত্রে 1টা 2টায় যুবক শ্রেণী রাস্তার মধ্যে বসে থাকবে, উদ্দেশ্য কি? হয়তো চিন্তাই করবে, না হলে নেশা করছে, না হলে কাউকে কোনো পরিকল্পনা করতেছে মানুষ কুতি। নতুবা রাত্রে 2টার সময় রাস্তায় মানুষ থাকবে কেন? কথা ঠিক আছে কিনা বলেন? আপনার মতো আমার মতো নামাজি শুধু নামাজ পড়ি, তাদের প্রতিবাদ করি না। আমরা মনে করি জান্নাত বুঝে এখানে, আমরা মনে করি জান্নাত বুঝি নামাজে। আল্লাহর কসম, জান্নাত যেমন নামাজে আছে, জান্নাত মদ এবং জুয়া প্রতিবাদ করে সেখানেও জান্নাতে যাওয়া যাবে অতি সহজে। জোরে বলেন সুবহানাল্লাহ।